ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ডাউনলোড দিয়েছি মাত্র 215 মেগাবাইট, যেটা পোর্টেবল সফটওয়্যার। এবার চলে আসি ফটোশপ সফটওয়্যারে। ফটোশপ সফটওয়্যারে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি জানতে চেয়েছিলাম। তো কারো কি কোনো প্রবলেম আছে কোথাও? ফটোশপ সফটওয়্যারে কার কোথাও প্রবলেম আছে? আমি একদম কিছু রিভিউ দেই বেসিক থেকে। আপনাদের আইডিয়া আছে কিনা জাস্ট দেখেন, আমি যেসব জিনিস এখন দেখাবো। একটা ফাইল নিলেন, এই ফাইলটা ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? ল্যান্ডস্কেপ। এটাকে পোর্ট্রেট মোডে চেঞ্জ করতে পারেন। একদম উপরে মেনু বার, ইমেজ থেকে ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি, তাহলে এটা কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, অর্থাৎ ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট হয়ে যায়। জাস্ট বেসিক একটা জিনিস। জুম ইন জুম আউট, কিবোর্ডের কন্ট্রোল আর ফর রোলার আনা, রোলারকে ডিলিট করা, এগুলো জানি আমরা। আমরা এই যে এখানে রাইট ক্লিক করে এখানে সেন্টিমিটার ইঞ্চি গুলো চেঞ্জ করতে পারি। পিক্সেল থাকলে ইঞ্চিতে কনভার্ট করা, ইঞ্চি থাকলে পিক্সেলে কনভার্ট করা। ওকে ফাইন। দেখানো হয়েছে না? এটা দেখানো হয় না, সাদা কালো এটা দেখাবো পরে। ওকে ওকে, এটা আজকে আর দেখবো না, আজকে না, নেক্সট আবার আরেকদিন একটা রিভিউ দিব। আপনারা আরেকবার কন্টেন্ট রেডি করে আরেকটা রিভিউ ক্লাস নিবেন, তখন ওটা দেখা দিব। আজকে আমি লেসটা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, এরপর আসেন, আমরা যখন ইমেজ নিয়ে কাজ করি, কোন একটা ইমেজকে রিসাইজ করা বা ক্রপ করা, ধরেন আমাকে বলা হয়েছে 600 বাই 600 একটা ফাইল নিতে। ফাইল থেকে নিয়ে যাওয়ার পর 600 বাই 600 পিক্সেলে একটা ফাইল নিতে বলা হয়েছে। পিক্সেল এন্ড এখানে 600 নিচেও 600। যদি এটা ইলেকট্রনিক মিডিয়া হয় সেক্ষেত্রে এখানে 300 আসবে না 72 আসবে? 72 আসবে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা 300 দিয়ে থাকি, কেন? কোয়ালিটিটা ভালো রাখার জন্য। যদি 72 দিই তাহলে কোয়ালিটিটা খারাপ হবে, লো হবে। এটা ওয়েবের জন্য ঠিক আছে। একটা ওয়েবসাইটে আমরা সবসময় লাইট জিনিস ইউজ করি, মানে পাতলা, মানে কম এমবি বা কম কিলোবাইট, বুঝতে পারছি? লাইট হবে, যত হালকা হবে একটা ওয়েবসাইটের জন্য তত ভালো। একটা ওয়েবসাইট ডিপেন্ড করে কত জিবি জায়গা আছে, তার মধ্যে যত লাইট জিনিস ইউজ করা যায় তত ভালো, তত মঙ্গল, তত ওয়েবসাইট লোডিং কম নেবে, তত ফাস্ট কাজ করবে। যে কারণে ওয়েবসাইটের কাজ করার জন্য সবসময় 72 রাখা উচিত। তারপরে 300 নিয়ে আমরা কাস্টম করে থাকি। নিলেন একটা ফাইল, নিলেন আপনি 600 বাই 600। এখন এই ফাইলের মধ্যে আপনি একটা ইমেজ আনতে চান, লাইক দ্যাট। এই ইমেজটাকে ধরেন, এখন এই ইমেজ কি 600 বাই 600? এই ইমেজটা কি লম্বালম্বি না পোর্ট্রেট? লম্বালম্বি আর পোর্ট্রেটটা কি? আচ্ছা, এখন এটাকে কি করব আমরা? সুন্দর করে সাইড থেকে চাপাই দিব নাকি? চাপাই দিব না? চাপাই দিব? চাপাই দিব? রত্নাপু বলছে হ্যাঁ। চাপাই দেওয়া যাবে না, তখন তো শেপটা নষ্ট হয়ে গেল, টোটাল শেপটা আমার নষ্ট হয়ে গেল না। এই জন্য এই কাজ কখনোই করা যাবে না। আমাকে কি করা যেতে পারে এখানে? আমি যখন একটা ইমেজকে এই ফটোশপের মধ্যে আনলাম, কি করতে পারি? যেটা করা যায় সেটা হলো শিফট ধরে বড় করতে হবে, এই রেশিও ঠিক রাখতে হবে। রেশিও ঠিক রেখে এই সাইডে আর এই সাইডে মিলাই দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো ছবির উপরের অংশ নিচের অংশ মিস গেছে, কিছু করার নাই। এখন আপনি যদি মিস দেওয়াইতে না চান সেই ক্ষেত্রে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, কিন্তু এখানে আর কোনো কিছু করার নাই, বুঝতে পারছি? এখানে আপনি যে আবার নতুন করে ইমেজটা তৈরি করবেন বা এটাকে সাইডে দুই সাইডে লাগাই দিবেন, সেটাও টাফ। তবে এইসব ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। সেটা কি, সেটা আমি একটু দেখাচ্ছি। আপনারা বিভিন্ন জিনিসের মকআপের মধ্যে দেখবেন যে এই একটা ফাইলকে ওরা করে কি আরো দুইটা কপি করে রাখে। আপনাকে দেখাইছে কিনা আমি জানি না, দুইটা কপি করে রাখলাম, তাহলে আছে কয়টা টোটাল? 3টা। এটা উপরে, তাই না? উপরে, সবার উপরে এটা অফ করে রাখলাম। আর এই যে এটাকে আমি হালকা করে এই সাইডে চাপাই দিলাম, আর এটাকে আমরা হালকা করে এই সাইডে চাপাই দিলাম। তাহলে এখানে কয়টা আছে? 2টা। আর উপরে কয়টা আছে?
একটা। তো এই যে দুইটা, এই দুইটাকে আমরা এক লেয়ারে মার্জ লেয়ার করে দিব। মার্জ লেয়ার করার পর ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিয়ে এটাকে ঝাপসা করে দিলাম। ঝাপসা করে দিয়ে এর উপরে আমরা এটা রেখে দিচ্ছি। এভাবে করা যায়, তাইলে আমার ওই ইমেজটা ঠিক থাকে। কি বুঝলেন? হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো লাগাতে হচ্ছে। এখন সাইজ তো আপনি বড় করবেন, আপনাকে বলা হয়েছে যে এটা ইয়ে সাইজ দিতে, এটা ইফেক্ট, এটা স্টাইল, এটা ডিজাইন। এটা কেন করা হয়েছে? না, এই যে জায়গা ফিল আপ করার জন্য। এই ডিজাইন তো আমি ইচ্ছা করে করি নাই, এটা জায়গা ফিল আপ করার জন্য করেছি। তবে ডিজাইনটা বিভিন্ন জায়গায় আমরা ইচ্ছা করেও করি। কোথায় কোথায় করি দেখবেন এগুলো কোথায় করা হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ার বুঝেন, লিফলেট। এই যে দেখেন, দেখছেন পেছনে ওই একই ফাইল আছে না, বাট ঝাপসা। ক্লিয়ার? বুঝতে পারছি এই জিনিসটা কিভাবে করা হয়েছে? জাস্ট ব্লার করে দেওয়া হয়েছে। এবার আসেন পাসপোর্ট সাইজের ছবি। অনেক সময় দেখা যায় পাসপোর্ট সাইজের একটা ছবি বানাইতে হয় বা একটা ওয়ালপেপার বানাইতে হয়। একটা মোবাইলের ওয়ালপেপার বানাবেন, আপনি আপনার মোবাইলের ওয়ালপেপার বানাবেন, মোবাইলের স্ক্রিনের সাইজ কত জানা লাগবে না? কত? হ্যাঁ হ্যাঁ, 1920 আর 1080 পিক্সেল, আবার ইঞ্চি না। এটা একটা মোবাইলের স্ক্রিন, বুঝছে? তাহলে কি করতে হবে যদি এরকম করে ফেলেন ভুল করে? তাহলে কি করতে হবে? ইমেজ থেকে ইমেজ রোটেশন হয়েছে 90 ডিগ্রি ঘুরাই দেন। এটা তো বুঝতে পারছি। এবার এখানে যে আপনি একটা ওয়ালপেপার দিবেন, সাপোজ ধরেন এই ভিউটাকে আপনি ওয়ালপেপারে দিতে চান। এখন ইমেজ তো আছে ছোট, এখন ইমেজটা ওয়ালপেপার দেওয়ার জন্য কি করবেন? ঘুরাই দিবেন, এই ভিউ দিবেন, তাহলে কিচ্ছু করার নাই। ইমেজটাকে এরকম বড় করে যে পোর্শনটা আপনার চাই সেই পোর্শনটা আপনি দিবেন। আপনি ওয়ালপেপার দিলেও তো এটা এইভাবে আসবে, বাকিটুকু কেটেই যাবে, তাই না? বুঝতে পারছি, থিম বুঝতে পারছি আমরা। আচ্ছা, যেত এখন এই ছবিটা নিয়ে যদি আপনি এখন দিতে চান, পারবেন? এটাকে নিতে, এইটাকে যদি দিতে চান পারবেন? হবেই, যাচ্ছি কোনো কিছু করার নাই আমার। এখন কি করবো এখানে? এখানে করতে হলে নতুন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এর পেছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে অনেক কাজ। বুঝতে পারছি সাজেদা ভাই? এখানে বুঝতে পারছি। কোনো প্রশ্ন? অনেক সময় পাসপোর্ট সাইজের ইমেজ বানাইতে হয়। কোনটা? কিসের জন্য? আচ্ছা, এতক্ষণ পরে কেন প্রশ্নটা করলেন? তাহলে আমি তো 3-4 বার দেখাইছি, মানে 3-4 বার পরে প্রশ্নটা কেন করলেন? আচ্ছা, এটা হচ্ছে এই যে একটা ফাইল, ইমেজ, ইমেজ থেকে ইমেজ রোটেশন, ইমেজ থেকে ইমেজ রোটেশন লিখে রাখেন, লিখে রাখেন। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন, যাদের প্রবলেম হবে। আচ্ছা, এবার আসেন পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্ট সাইজের ছবির সাইজ কত? সাইজ কত পাসপোর্ট সাইজের ছবি? পাসপোর্ট সাইজ ইন পিক্সেল লিখে সার্চ করলাম, দেখলাম যে 3.5 সেন্টিমিটার আর 4.5 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফটোশপ ওপেন করলাম, 3.5 4.5 সেন্টিমিটার। এবার বুঝতে পারছি এই এককগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হয় কেন আজকে সেন্টিমিটার লাগতেছে। এখান থেকে আমরা দিব সেন্টিমিটার, আর এখানে কত দিব? 3.5, আর এখানে 4.5 সেন্টিমিটার। ওকে, রেজলিউশনটা 300 দিবেন, কারণ এটা প্রিন্টিং সেক্টরের কাজ, তাছাড়া কোয়ালিটি ভালো হওয়া দরকার।
কালার মোড সিএমওয়াই কে দিবেন, কারণ প্রিন্টিং সেক্টরের কাজ এটা। এরপরে নতুন একটা ডকুমেন্ট আসলো। এরপর এখন এখানে আপনি আপনার যে ফাইলটা সেটাকে নিয়ে যাচ্ছেন। এখন আপনার যে ফাইলটা সেটা ধরেন, দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা। এটা কি আমাদের ওই আপুটা নাকি? একটা ইমেজ আমি আনলাম। এবার কি করবো? এবার টানাটানি করেন, ইমেজকে টানাটানি করে পজিশনটা ঠিক করেন। বুঝতে পারছি রিমি আপু? হ্যাঁ, ওকে। এখন এখন পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করার জন্য এই ছবিটাকে কি করা যায়? পাসপোর্ট সাইজের ইমেজের পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে নাকি থাকে না? থাকে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা করতে পারি জেপিজি থেকে পিএনজি, তাই না? জেপিজি থেকে পিএনজি আমরা করে ফেলতে পারি। তাছাড়া ইরেজার টুল দিয়েও কিন্তু ইরেজ করা যায়, জানতেন আপনারা? ইরেজার টুল দিয়ে এই যে হার্ডনেস সফটনেসটাকে একটু নিয়ন্ত্রণ করে এটাকে আমরা জেপিজি থেকে পিএনজি তে কনভার্ট করতে পারি। যাই হোক, এটা আপনারা করে নেবেন। এখন এই যে করলাম, ধরুন আমি জেপিজি থেকে পিএনজি বানাইছি, মানে এর পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? সে ব্যাকগ্রাউন্ডটা যে কালারের হয় পাসপোর্ট সাইজের ক্ষেত্রে, মানে যে স্কাই ব্লু যে কালারটা, সেই স্কাই ব্লু কালারটা আপনারা গুগল থেকে দেখে নেবেন। গুগল থেকে কিভাবে দেখে নিতে হয় জানেন? হ্যাঁ, আরেকটা পাসপোর্ট সাইজ ডাউনলোড করবেন, আইড্রপার দিয়ে নিয়ে নেবেন পাসপোর্ট সাইজ ইমেজ। এই যে দেখেন স্কাই ব্লু, অন্যান্য ইমেজ যেটা ভালো লাগে সেখান থেকে আইড্রপার দিয়ে নিয়ে নেবেন। বুঝতে পারছি? চোখে লাগছে? পেছনে যে বসেন, মানে কাজ তো এরকম এখনো করছি না, পেছনে যে বসেন, চোখে লাগলে পেছনে যে বসেন। আচ্ছা, এবার আসি এই জিনিসটা আমি এভাবে না করে, আমাদের শাহজাদা ভাই যেমন বললো যে ক্রপ করে করা যায়। এখন ক্রপ করে করতে গেলে আমাদের জিনিসটা কিভাবে করতে হইতো? ক্রপ করে করা একটা ইমেজ আমি নিয়েছি, এই ইমেজটা অনেক, এই ইমেজের অরিজিনাল যে সাইজ সেই সাইজ আকার আসছে না, নাকি আমার ইচ্ছে মতো সাইজ আসছে? কোনটা? অরিজিনাল সাইজ আসছে। এবার ক্রপ টুলে যে আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, আমি কতটুকু রাখতে চাই, আমি এই ইমেজের কতটুকু অংশ আমি রাখতে চাই। কিন্তু এটা কি ওই পাসপোর্ট সাইজের রেশিওটা বা সেটা কি ফলো করছে? পাসপোর্ট সাইজ মতো ফলো করছে কিনা? করেনি। পাসপোর্ট সাইজের ইয়েটা সাইজটা ফলো করে নাই। তখন আবার এই যে এখান থেকে ওই সাইজগুলো নিয়ে নিতে হয়, পাসপোর্ট সাইজ এখান থেকে নিয়ে নিতে হয়। আচ্ছা, এখন এই কাজটা বিশেষ করে পাসপোর্ট সাইজের কাজ করার জন্য এভাবে না করে আগে আমি একটু আগে যেভাবে দেখলাম, আগে থেকে ফাইল সাইজ নেওয়া, ওইভাবে করাটা বেটার। বুঝতে পারছি? এখানে কাটাকাটি করা, এই করা সেই করা ঝামেলা আছে, এর থেকে ডিরেক্ট করা বেটার। কোন একটা ফাইল নেওয়ার পর আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা ফাইল আছে। তো এই ফাইলের মধ্যে আমরা এই যে টুলটা, এই টুলটা জানি, শেপ টুল। এই শেপ টুলের ব্যবহার জানি, আমরা। এর মধ্যে কি কালার আছে? ফিল কালার না স্ট্রোক কালার? শিওর? ফিল কালার মানে কি রিমি আপু? ফিল কালার এখানে দেখা যাচ্ছে ব্লু, আমরা ব্লুর জায়গায় আমরা ইয়েলো নিলাম। স্ট্রোক কালার আমাদের বর্ডার কালার, যেমন ধরেন আমরা বর্ডারে ব্ল্যাক কালার নিলাম। এখন এইটাকে বাড়ানো কমানো যায়, এই যে বাড়াচ্ছি কমাচ্ছি। এখানে দেখেন ডট ডট দেওয়া যায়, এই ডট ডট দেওয়া যায়, এখানে বেশ কিছু ফাংশন আছে। বুঝতে পারছি? এখন এগুলো লাগে কোথায় জানেন? এগুলো লাগে কোথায়? অনেক সময় বিভিন্ন ইমেজের সাইডে বর্ডার দেখি, অনেক সময় বিভিন্ন ইমেজের সাইডে বর্ডার দেখা যায়। খেয়াল করছেন আপনারা? আপনাদেরকে তো দেখানো হয়েছে। ধরেন এই একটা ইমেজ, এটা আমার প্রোফাইল পিকচার হিসেবে আমি সেভ করতে চাই, আমি এর সাইডে একটা বর্ডার দিতে চাই। রেক্টেঙ্গেল টুলে গেলাম, একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে
যে কালারটা আছে সেই ফিল কালারটাকে আমি অফ করে দিলাম, আর এখানে স্ট্রোক কালারটাকে অন করে দিলাম। এরপরে এই পিক্সেলটা আমার ইচ্ছা মতো মানে যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিতে পারি, যতটুকু আমি দিতে চাই। মুভ টুল দিয়ে আমরা সেটাকে এই করে রাখলাম। দেখছেন এই কাজটা? আই থিংক দেখানো হয়েছিল। ফ্রেম এরকম দেখা যায় না বিভিন্ন অ্যাডে এগুলো করলে সুন্দর দেখা যায়, একটা অ্যাডকে আরো আকর্ষণীয় করে তোলা যায়। যেমন আমরা যদি বিহ্যান্সে যে একটু দেখাই, এই আপুটা আছে, আপু আছে কেন? চায় খেতে লজ্জা লাগে। আপুর কাছে চা চেয়ে খেতে লজ্জা লাগে। আচ্ছা, আপনাদের মধ্যে করোনা হয়েছে কার কার? করোনা হয়েছিল কার কার? আপনার হয় নাই? তাহলে কি করলেন করোনা যদি না হয়? এই যুগে করোনা হতে হবে ঘরে ঘরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ইয়া জি জি বলছি। জি বলেন বলেন। কাভার হবে, কাভার সাইজ হবে। জি জি জি, আপনি ক্লাসে ছিলেন না? হ্যাঁ, গ্রুপে জিজ্ঞেস করেন, গ্রুপ থেকে হেল্প পাবেন। আচ্ছা আমরা দেখি। আচ্ছা এই যে কভার, এই যে স্ট্রোক গুলা, বর্ডার স্ট্রোক গুলো আমরা কেন ইউজ করি? সুন্দর লাগার জন্য, অ্যাট্রাক্টিভ লাগার জন্য। যেমন ধরেন আমার এই যে একটা জুতার অ্যাড, এর সাইডে যে বর্ডারটা দেওয়া হয়েছে, এই বর্ডারটা কি কালারের দেওয়া হয়েছে? এই কালারটা কেন দেওয়া হয়েছে? এটার বিপরীত কালার দেওয়া হয়েছে না? আরেকটা হচ্ছে এই কালারটাও জুতার সাথে আছে না, ব্র্যান্ডলি কালার না? আসছে। আচ্ছা এবার বলেন, ফটোশপ শেষ, ফটোশপ শেষ, এখন আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনটা? এটা লং টাইম, আজকে না, রিভিউ, আমরা যখন রিভিউ করবো তখন। আচ্ছা এইখানে এই যে শেপগুলো নিচ্ছি, এই শেপগুলো এটা কি রাউন্ডেড নাকি চারকোনা? এটা নেওয়ার জন্য কি নতুন কোনো লেয়ার লাগছে? অটোমেটিক লেয়ার চলে আসছে না? অর্থাৎ এই শেপ টুল অটোমেটিক একটা লেয়ার নেয়। হ্যাঁ, যেমন ধরেন আমরা এটা সাইজ দিতে চাই 600 বাই 600, 500 বাই 500, সেক্ষেত্রে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি পিক্সেল দিয়ে দিই তাহলে চলে আসে। আসবে, অবশ্যই আসে। এই টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করতে হয়। জি, ইমেজ একটা ক্লিক করতে হবে, ইমেজ একটা ক্লিক করতে হবে, তাহলে এই পিক্সেল একটা অনুমতি চলে আসে। ঠিক আছে, এটা এই মার্কিউ টুলে নাকি এই টুলে? এই টুলে। এখন এটা কি ছিল? রেক্ট্যাঙ্গেল টুল, আর এর নিচে আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড মানে কি? ওই যে কোণাগুলো একটু বাঁকা, কোণাগুলো একটু বাঁকা। এখন এই কোণাগুলো বাঁকাবার নিয়ন্ত্রণ করা যায় কিভাবে জানেন? এই যে উপরে পিক্সেল আছে, রেডিয়াস, এই এগুলো জানি ফয়সাল ভাই? ভেরি গুড। এই যে তাহলে আমরা রেডিয়াস জানছি। হ্যাঁ, আবার এই যে ইলিপসও নেওয়া যায় এখান থেকে, তাই না? আবার এই যে ইলিপসও নেওয়া যায়। এখন এইগুলো থেকে নেওয়ার সুবিধা না ওইখান থেকে অল্টা ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস এর সুবিধা? এটা সুবিধা। ওকে, তাহলে দুইটাই নিব। কিছু কিছু ক্ষেত্রে ওটা লাগে, কিছু কিছু এটা লাগে। আচ্ছা এরপরে আসেন কিছু কাস্টম শেপ আছে। কাস্টম শেপ বলতে একটা তীর, এটা তীর নিলাম, এটা কাস্টম। এই যে উপরে দেখেন কাস্টম শেপ। একটা বক্স নিলেন, একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে লেখালেখি করার জন্য আমি একটা বক্স নিলাম। হতে পারে না এরকম? একটা বাল্ব আছে এখানে, দেখি বাল্ব, এগুলাকে কি বলে? কাস্টম শেপ। ঠিক আছে আপন, হ্যাঁ হ্যাঁ, আইকনের মতো না, এগুলো আসলে একটা শেপ, এগুলো কাস্টম থাকে।
এগুলো আবার ডাউনলোডও করা যায়, তবে কাস্টমটাই শিখে না পারে। এগুলো লাগলে ইউজ করা যায় অপশনাল। তাছাড়া এগুলো আপনারা বানাইতে পারেন, ডাউনলোডও করতে পারেন। এখানে যেগুলো থাকে সেগুলো ভালো না, সেগুলো পছন্দ হয় না, তার থেকে ডাউনলোড করবেন, বানাবেন, মন মতো পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, আজকে থেকে আপনাদের বিভিন্ন প্রজেক্ট দিব। আজকে থেকে আপনারা ইলাস্ট্রেটর কাজ করবেন বাসায়, আর রেগুলার প্রজেক্ট করবেন। একটু একটু প্রেশার দেন, বুঝতে পারছি? একটু প্রেশার দেন, বিশেষ করে 3 আপু, আপনাদের অবস্থা একটু খারাপ, মানে ছেলেরা একটু আগে আছে আপনাদের থেকে। আপনারা না বলতেন লেডিস ফার্স্ট? আচ্ছা হ্যাঁ ভাই, বুঝিনি কাদের করতে, আপনার কথা বুঝি নাই। না না, প্রজেক্ট আপনারা নিজেদের পোর্টফোলিও সাজাবেন। আমি ডেমো দিব, আপনারা ডেমো দেখে কাজ করবেন, বিভিন্ন এজেন্সির কাজ করবেন, ফেসবুক কভার তৈরি করবেন, ফেসবুক অ্যাড তৈরি করবেন। যেমন আমি বর্তমানে একটা আমরা একটা ইয়ে করছি, সেটা হচ্ছে আমার এক স্টুডেন্টকে দিয়ে আমি কাজটা করছি। ওই যে এখানে যে ইয়ে করতে দেখছেন, ওই যে স্টিকার লাগাইছে, দেখছেন স্টিকার লাগাইছে যে, ওই স্টিকার গুলো আমার স্টুডেন্ট বানাইছে। তো ওকে দিয়ে আমি একটা কাজ করাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক বুস্ট করতে বাংলাদেশি কোম্পানি যারা আছে ফেসবুক বুস্ট করে, উল্টাপাল্টা বুস্ট করে। উল্টাপাল্টা বুস্ট বুঝেন? একটা ইমেজের মধ্যে কত % লেখা থাকতে হয় তারা জানে না, হুদাই বুস্ট করে। অনেক ফেসবুকে আছে এরকম, হুদাই বুস্ট করে। এরকম আপনি যদি ফেসবুকের হোম পেজে যান, দেখবেন হুদাই বুস্ট করে মানুষ, মানে লেখা টাখা লাল রং নীল রং চোখে লাগে, ডিজাইন ভালো না। এখন এরকম যদি বুস্ট করে মানুষজন, সেগুলা থেকে কি সেল আসে নাকি আসে না? আশানুরূপ কি আসবে? আশানুরূপ আসবে? একটা বুস্ট আপনি করলেন, ইমেজের কোয়ালিটি ভালো না, কন্টেন্ট ভালো না, আসলে তো এটা মার্কেটিং। কিন্তু মার্কেটিং তো আমি করি না, আমরা করি ইমেজ তৈরি করব। কিন্তু ইমেজ তৈরি করতে গেলেও তো আমাদের এই সম্পর্কে আইডিয়া থাকা দরকার, রাইট? দেখি আমরা এরকম, আমি স্ক্রল করছি, পাচ্ছি না। কিসে বিড়াল কই ছিল? এটা আসলে আমার আম্মুর আইডি তো, যার কারণে আমার মার বিভিন্ন পেজে লাইক দেওয়া আছে, সেগুলাই আসতেছে। 1 মিনিটেই দূর করুন শরীরের যে কোনো ব্যথা। আচ্ছা, এখন এখানে তো একটা ভিডিও দিচ্ছে, ওকে, এটা কিভাবে কি কাজ করে সেটা দিচ্ছে ভিডিও। আচ্ছা, এখন ফেসবুক বুস্ট করার জন্য ভিডিও ভালো নাকি ইমেজ ভালো? ফেসবুকে বুস্ট করার জন্য ইমেজ ভালো না ভিডিও ভালো? এই ভিডিওটা ভালো। ফেসবুকে বুস্ট করার জন্য ইমেজ ভালো না ভিডিও ভালো? ভিডিও ভালো। কেন জানেন? ইমেজ হলে আপনারা পড়তে হইতেছে, ভিডিও হলে পড়া লাগতেছে না। ঠিক আছে, দেখে বোঝা যাইতেছে। যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ হইতে হয়। অনেক কন্টেন্ট হাইড থাকে যেগুলো পড়তে হইতেছে, কিন্তু একটা ভিডিও যদি হয়, সেটাকে বলে প্রমোশনাল ভিডিও। এই প্রমোশনাল ভিডিওর মানে ইয়ে কি, যেমন আমরা কোনটা যেন দেখলাম, এটা ছিল নাকি, এই যে ফার্স্ট একটা অ্যাট্রাকশন দেখছেন, এই যে ফার্স্ট একটা, এটা দেখে এত ভালো লাগে যে এরপরে কি হয় একটু দেখি। তো এরকম করে প্রমোশনাল ভিডিও দিতে হয়, কিন্তু এ দেয় নাই, এবার কথাবার্তা চলে গেছে। এরকম না, প্রমোশনাল ভিডিও এরকম না, প্রমোশনাল ভিডিওগুলো অন্যরকম হয়। যেমন ধরেন, আমি আমার এই যে একটা, এটা দেখেন, এই ভিডিওটা দেখেন, হিমেল শপ এরা একটা এই প্রোডাক্টের ইয়ে করছে, এটা আমাদের প্রোডাক্ট, এটা আমি সেল করি। এটা কি জানেন? হট ওয়াটার শাওয়ার। হট ওয়াটার শাওয়ার মানে আপনার শাওয়ারের জায়গায় এটা লাগাই দিলে আপনার ই হবে, গরম পানি বের হবে, হালকা গরম পানি বের হবে। যাক, মার্কেটিং করে দিলাম এটা। হ্যাঁ, 1650 টাকা। হ্যাঁ, আমার অনলাইন শপ আছে। আপনাদের এখানে আমি সময় দিই সপ্তাহে 3 দিন, আর নিউ মার্কেটের সময় দিই বাকি 3 বা 4 দিন। বা নিউ মার্কেট আমাদের কাপড়ের শপ আছে, আর অনলাইন শপ এটাও আছে। দারাজের মার্চেন্ট, দারাজে আমাদের প্রচুর প্রোডাক্ট যায়। দারাজে আমাদের বর্তমানে এই যে আপনারা যে কাজগুলো করতেছেন না, এই যে কি কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভে, ওগুলো কেন করতেছেন? ওগুলো তো দারাজের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট ওগুলা। হ্যাঁ, ওই চলুন অ্যাড দিচ্ছে, কাকে যেন আপনাদের অ্যাড দিচ্ছে, রিমিয়াপুর অ্যাড দিতে গেছিলাম, আইডি খুঁজে পাইনি। সবাই দিতে পারে, হ্যাঁ।
ওদের অফিসে যে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, একটু ঘাটাঘাটি করবেন, পারবেন, ওদের অফিসে যাবেন পারবেন। আচ্ছা যাই হোক, এখন এই যে একটা ইমেজ, এখানে যদি ইমেজ থাকতো তাহলে একটা একটা ক্লায়েন্টের এইটা এখানে যদি ইমেজ থাকতো, ইমেজ থেকে রাখা বেটার, ভিডিও রাখা বেটার, বাট সেই ভিডিওটা উল্টাপাল্টা হইলে আবার হয় না, সেটা কন্টেন্ট বহ থাকতে হয়, মানে একটা ভালো কন্টেন্ট থাকতে হয়। যাই হোক, এখন কথা হচ্ছে এইসব কারণে আমাদের নতুন একটা প্রজেক্ট, সেটা হলো আমার আর আমার স্টুডেন্টের, সেটা হলো মাত্র 300 টাকায় ফেসবুক বুস্ট করতে অ্যাড ইমেজ তৈরি করো। এই যে অ্যাড ইমেজ না, এগুলা ফেসবুকে বুস্ট করার জন্য ইমেজ লাগে না? সেই ইমেজগুলো আমরা যে ফ্রিতে তৈরি করবো তা দিব না, আমরা বাংলাদেশে 300 টাকায় দিব। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা $5। $5 যদি আমেরিকান আমাদের দেয় তাহলে আমি পাই কয় টাকা? $4। $4 কে আপনি 85 টাকা করে গুণ দেন, তাহলে কয় টাকা হয়? $4 4 গুণ 85 কয় টাকা হয়? 340। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে 300 টাকা দিতেই পারি, বুঝতে পারছি? ক্লায়েন্ট বেশি পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং, এভাবে কাজ করছে আমার স্টুডেন্ট, কাজ করছে এটা নিয়ে। বুঝতো না, এ তো 300 টাকা এই ইমেজ তৈরি করবো, তাই ছবি যে আমি তৈরি করে দিব গ্রাফিক ডিজাইনার, এটা আমার মজুরি, আমরা দিন মজুর না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফেরত চলে যাই। আমরা ছিলাম ফটোশপটাকে আমরা এখন ফুললি ক্লোজ করে দিচ্ছি, আর আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এখন সফটওয়্যার তো নাই আমার কাছে, আমি কি করব? যে কোনো সফটওয়্যারের যদি পোর্টেবল ভার্সন ইউজ করেন সেগুলো খুব লাইট হয়। এক নাম্বার কথা, পোর্টেবল লাইট হয়। আচ্ছা, লাইট মানে কি? যে লাইট বলতেছে, লাইট আপু, লাইট কি? ওই যে লাইট, হালকা। যেমন ধরেন ফেসবুক লাইট ইউজ করেন না? ফেসবুক একটা অ্যাপস আছে ফেসবুক লাইট মানে হালকা। আচ্ছা, তো আমরা এই যে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, সেটা আসছে এখানে ডাউনলোড ফোল্ডার। এরপরে সেখানে যাওয়ার পরে দেখলাম ফাইলটা জিপ ফাইল, জিপকে আনজিপ করার জন্য মাউসের রাইট ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট ফাইল, তাহলে আনজিপ হবে। এক্সট্রাক্ট ফাইলে দিলাম, আনজিপ হচ্ছে, ওকে দিলাম, আনজিপ হচ্ছে, আনজিপ হয়ে গেছে। ডাবল ক্লিক করলাম, ভিতরে সফটওয়্যার আছে দুইটা, একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর, এগুলো পোর্টেবল, খুবই সামান্য এবং ইনস্টল হইতে 2 মিনিট লাগে। ডাবল ক্লিক করলাম, এটা ডেস্টিনেশন চাচ্ছে, যে ব্রাউজ করতে বলছে আমার ডেস্টিনেশন, যে এটা যে ইনস্টল করব করে কোথায় রাখবো। তো আমি ব্রাউজ থেকে এখান থেকে ডেস্কটপে ক্লিক করছি, তাহলে ডেস্কটপে একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারে এই সফটওয়্যারটা পাওয়া যাবে। ইনস্টল করে দিচ্ছি, ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হতে থাকুক। আমাকে চা খাওয়াবে না, কিছু মজুদ করতে হবে। আমার করোনা হয়েছিল, আমি বিয়ে করার পর করোনা হয়েছিল, 19 দিন ঘরে বন্দি ছিলাম। এটা আরো বিয়ে করার পর, এটা আরো 3-4 মাস আগে বিয়ের পর করোনা হয়েছিল। আমি বলেছিলাম আমার বউকে, যে যাও তুমি চলে যাও, অন্য রুমে যাও, সে যায় না, এখানে তার পরীক্ষা হয়েছিল, আমি তার পরীক্ষা নিয়েছি, সে আমাকে ছেড়ে যায় কিনা, পরে সেও আক্রান্ত হয়েছে। এখন মানুষ ভয় কম পায়, প্রথম মানুষ যা করছে নিজেদের লোকজনকে ছাদের থেকে
না, আমাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে গেছে আগের থেকে। সাহস আসছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও একটু বাড়ছে, যার কারণে এখন আক্রান্তের সংখ্যা কম। আবার এই যে ইদানিং নাকি বাড়তেছে শুনছি, রিকভার করার সংখ্যা কম নাকি? আচ্ছা, যাই হোক, সবাই সাবধানে থাকবেন। আসলে কিছু করার নাই, এগুলো আমাদের এখন মেনে নিতে হয়েছে, আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ কিছু করার নাই। কি করবো বলেন? আর আসলে বয়স্ক যারা যারা ধরেন আমাদের নানি দাদি, তো নানি দাদির করোনা হলে তার আসলে রিস্ক, লাইফ রিস্ক। তবে মজার বিষয় হচ্ছে, করোনার মধ্যে আমি মনে হয় সব থেকে বেশি ইনকাম করছি, বেশি ইনকাম করছি। এবং আমাদের এবার যদি লকডাউন দেয়, ধরেন ধরেন আমরা শীতের মধ্যে লকডাউন দিবে এরকম শুনছেন আপনারা? শুনতেছেন? যদি লকডাউন দেয়, না না না, যদি লকডাউন দেয়, কেউ কেউ মানুক আর না মানুক, সব থেকে বেশি ইনকাম হবে অনলাইন সেলারদের। হ্যাঁ, বিজনেস তো এখন প্রচুর মানুষ অনলাইনে বিজনেস করছে। এই যে আপু করে, এই যে আপু করে, কি আছে ইলেকট্রিক প্রোডাক্ট। আম্মা ইলেকট্রিক প্রোডাক্ট পান কোথায়? আচ্ছা, আপনি বুস্ট করেন না? বুস্ট করতে হয়, বুস্ট ছাড়া বিজনেস আশা করা যায় না। আমি আমি কোনোদিন ইনভেস্ট করতে হয়। আমি ইনভেস্ট করি কিভাবে জানেন? আমার ইনভেস্ট করার সিস্টেম গুলো কি, এক সপ্তাহে ধরেন 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্ট করা হয়। এক সপ্তাহে 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্ট করা হয় যখন আমি করি। ধরেন আর কিছুদিনের মধ্যে ইনভেস্ট করবো। এক সপ্তাহে যদি আমি 30 থেকে 35 ইনভেস্ট করি, আমার ফিডব্যাক আসে ধরেন 1 লাখ। তাহলে ধরেন 30 হাজার টাকা বা 35 হাজার টাকা ইনভেস্ট করে তার দ্বিগুণ বা তিনগুণ আমার লাভ আসতেছে। বুঝতে পারছেন? এগুলো সিস্টেম, এগুলা কিছু টেকনিক আছে, এগুলো বুস্টিং এর উপর ডিপেন্ড করছে। আর বুস্টিং কিন্তু খালি করলাম হয়ে গেল তা না। বুস্টিং এর পেছনে অনেক কাহিনী আছে, কন্টেন্ট ক্রিয়েশন, এরপরে আপনার অপটিমাইজ করা, এরপরে ট্যাগ গুলো, এরপরে লোকেশন, বয়স, এজ, টার্গেটেড অডিয়েন্স, সবগুলা সিলেক্ট করতে হয়। যাই হোক, এগুলো আলাদা সেক্টর, এগুলো মার্কেটিং সেক্টর। আচ্ছা, আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই যে ইয়েগুলো তৈরি করা, এরকম কাজগুলো আপনাদের, কারণ একজন গ্রাফিক ডিজাইনার আমাদের কাজ এরকম কাজগুলো করা, এবং এই কাজগুলো করার পর সেগুলো ফেসবুক ইমেজ চেকারে চেক করা। ফেসবুক ইমেজ চেকারে চেক করতে পারেন না? দেখাইছি না ফেসবুক ইমেজ চেকার আপু? একটা ইমেজের মধ্যে কত পার্সেন্ট টেক্সট আছে সেটা দেখাইছি না? ওকে, এখন আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যার। আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি। তো ইলাস্ট্রেটর সফটওয়্যার আর ফটোশপ দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ফটোশপ, ফটোশপে কাজ করা হয় ছবি নিয়ে, ইলাস্ট্রেটরকে কাজ করা হয় ডিজাইন নিয়ে। ডিজাইন, এবং ডিজাইন গুলো কখনো যাতে ফেটে না যায়, ডিজাইন গুলো যাতে প্রিন্ট করার পর ফেটে না যায়, জুম করলে যাতে ফেটে না যায়। যেমন ধরেন লোগো ডিজাইন, এই লোগো ডিজাইনটা খুব ছোট্ট করে একটা ভিজিটিং কার্ডের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, আবার এই লোগোটা অনেক বড় একটা সাইনবোর্ড বা অনেক বড় একটা বিলবোর্ডে অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এখানে আপনি আপনার ছবিকে এখানে এত বড় ইউজ করতে পারতেন ওই বিলবোর্ডে? আপনার ছবি করতে গেলে তো ফেটে যেত। আবার আপনার ছবি যদি একটা ভিজিটিং কার্ডের মধ্যে নিয়ে আসেন, তাও তো ফেটে যাবে। বুঝতে পারছি? যে কারণে ইলাস্ট্রেটর সফটওয়্যার এই ধরনের কাজগুলো করা হয় না, ফাটবে না। তবে এখন আপনি একটা ছবি নিয়ে গেলেন, আপনার একটা ছবি নিয়ে গেলেন ইলাস্ট্রেটরে, যে ভাই ফাটবে তো ফাটবে না বলছেন, এখন ইচ্ছা মতো টানাটানি করলেন, তাহলে কি হবে? বুঝতে পারছি? আচ্ছা, এর লিমিটেশন আছে, এটা সীমাবদ্ধতা আছে। ইলাস্ট্রেটরকে বলা হয় ডিজাইন সফটওয়্যার, ফটোশপকে বলা হয় ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ এডিটিং এক জিনিস, আর ডিজাইনার এক জিনিস। আচ্ছা, এবার আসি, প্রত্যেকটা সফটওয়্যারের যেমন বেসিক রুলস আছে, এখানেও কিছু বেসিক রুলস আছে। এক নম্বরে দেখতে পাচ্ছি এআই। এআই মানে কি?
ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এআই ফর ইলাস্ট্রেটর, এটা কি ইলাস্ট্রেটর। একদম উপরে দেখা যাচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলাকে কি বলে? মেনু বার। এগুলাকে বলে মেনু বার। আর এইগুলাকে কি বলে? টুলবার বা টুলস। আচ্ছা, এবার প্রত্যেকটা সফটওয়্যারের বেসিক রুলস, ফাইল থেকে নিয়ে যেতে হয়, একটা নতুন ডকুমেন্ট সেটআপ করতে হয়। সো আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর একটা ডকুমেন্ট সেটআপ করব। এই ডকুমেন্ট সেটআপ করতে আমাদের আগের মতোই আসছে নাম, একটা যে ফাইল নিব সেই ফাইলের নাম। এরপর আসছে এটা কেন করব, প্রিন্ট করব না ওয়েব করব, প্রিন্টের জন্য না ওয়েবের জন্য। এখন যদি প্রিন্ট দেন তাহলে তো A4 সাইজ বা A4 সাইজ, এরপর লেটার সাইজ, এরকম কিছু সাইজ নিতে হয়। আর যদি ওয়েব করতে চান তাহলে ওয়েব করেন। আসলে যে ব্যাপারটা, আমরা কাজ করি সবসময় কাস্টম, প্রিন্ট বা ওয়েব আমাদের লাগে না, আমাদের লাগে কাস্টম। ক্লায়েন্ট বলে দিবে যে আমার সাইজ হবে এই যে এটার যে সাইজ, এই গ্লাসের যে সাইজ, এই গ্লাসের সাইজ কাউসার ভাই প্রথমে মাপ দিচ্ছে, মাপ দিয়ে এই সাইজটা আমাদের ডিজাইনারকে বলছে যে আমার একটা গ্লাস আছে, সেই গ্লাসের লম্বা এত, প্রস্থ এত, এর মধ্যে একটা ডিজাইন হবে। এই ডিজাইনের কন্টেন্ট বলে দিচ্ছে যে এরকম এরকম ডিজাইন করে দেন, তখন ডিজাইনটা সে করে দিয়েছে। বুঝতে পারছি? তার মানে এই জিনিসগুলো হয় কাস্টম। তখন প্রিন্ট হবে না ওয়েব হবে সেটা ডিপেন্ড করে আমরা ওই যে সিএমওয়াই কে বা আরজিবি কালারটা নিয়ে নিব, সিএমওয়াই কে বা আরজিবি তখন নিয়ে নিব। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে যে ফাইল থেকে নিউ যে একটা ডকুমেন্ট সেটআপ করব, সেটা কেন করব কিসের উপর ডিপেন্ড করবে? প্রিন্টিং সেক্টর বা ওয়েব সেক্টর। প্রিন্টিং সেক্টর হলে সেখানে হবে সিএমওয়াই কে, রেজোলিউশন হবে 300, কালার মোড হবে সিএমওয়াই কে। এরপরে ইয়ে হবে কি, একক হবে কি, ইউনিট, পিক্সেল নাকি ইঞ্চি? ইঞ্চি। আর যদি ইলেকট্রনিক সেক্টর হয় তখন পিক্সেল হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি জিনিসগুলো কাস্টম। এবার আমাদেরকে একটা ক্লায়েন্ট বলল যে আপনি আমাদেরকে একটা ভিজিটিং কার্ড করে দেন। কি বললো? ভিজিটিং কার্ড। এখন ভিজিটিং কার্ডের সাইজ কত আমরা কি জানি? গুগল জানে। তাহলে গুগল মামাকে একটু যে জিজ্ঞেস করি, ভিজিটিং কার্ড সাইজ লিখে গুগলে সার্চ করলাম, আসলো 3.5/2 ইঞ্চ। তাহলে এটা কিসে হবে? ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে এটা প্রিন্ট মিডিয়া, এরপর এখানে সাইজ যেখানে সেখানে ইউনিটের জায়গায় দিব আমরা ইঞ্চি, তারপরে 3.5/2। এটা কি লম্বা লম্বি হবে? ওরিয়েন্টেশন মানে কি? ওরিয়েন্টেশন মানে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে? ল্যান্ডস্কেপ হবে। ওকে, জাস্ট এতটুকু। এবার অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্স। এই অ্যাডভান্সে যে কালার মোড নেবেন কি, সিএমওয়াই কে, আর রেজোলিউশনটা 300। ওকে দিলে একটা ফাইল চলে আসে। এখন এই যে ফাইলটা আসলে, এই ফাইলের সাইজ কি মানে খুব বড় নাকি ছোট? আসলে ফাইলটা জুম করা, যে কারণে বেশি বড় দেখাচ্ছে, এই জন্য কন্ট্রোল মাইনাস দিয়ে আপনি একটু রিসাইজ করে নিলেন বা ছোট করে নিলেন। তাহলে এই যে একটা ফাইল আসলো, ফাইল থেকে ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্ট ওপেন করলাম, এই ডকুমেন্টটা কি? ভিজিটিং কার্ডের সাইজ না? ভিজিটিং কার্ডের সাইজ। আমরা একটা ইমেজকে নিয়ে ইলাস্ট্রেটরের মধ্যে যে পেস্ট করছি, এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ডটা আমরা এখন এখানে বানানো শিখব। ঠিক আছে? আমরা বেশ কিছু টুল পারি, আমাদের আগে থেকে বেশ কিছু আইডিয়া আছে, ফটোশপ সফটওয়্যার আগে করাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিজিটিং কার্ড একটা আছে, এই ভিজিটিং কার্ড নিয়ে আমরা কাজ করব। আর এই ভিজিটিং কার্ড নিয়ে কাজ করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে ভিজিটিং কার্ডটা। আমি জুম করেছি আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য, কারণ এই সফটওয়্যারটা হচ্ছে ইয়ে করা হয়েছে, এই সফটওয়্যারটা অনেক ছোট, মানে এই সফটওয়্যার লেখাগুলো এত ছোট যে আপনারা কিছু দেখবেন না, এই জন্য আমি জুম করে রাখছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা ওকে আপু, থ্যাংক ইউ। আপনার আবার নজর দিন, আমার কিন্তু নজর দিলে কিছু হয় না। চাও দিল, টিস্যু গুলো পড়ে গেল। আচ্ছা, ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্ট সেটআপ করলাম, এখানে যে আমাদের কাজ করতে হবে যে 3.5/2 যে নিয়েছি সেটা কি ছিল? ফাইল সাইজ না কি ছিল? ফাইল সাইজ ছিল না? এবার আসেন বেশ কিছু টুলসের সাথে পরিচিত হই। এই টুলসটার নাম কি? সিলেকশন টুল। এই টুলটার নাম কি? দুইটার মধ্যে পার্থক্য কি?
দুটোর মধ্যে পার্থক্য কি ভাই? একটার নাম সিলেকশন টুল আর একটার নাম ডিরেক্ট সিলেকশন টুল, শুধু নামেই পার্থক্য, দেখায় আর কোনো পার্থক্য নাই, তাই না? আছে, এই যে দেখেন এটা কালো আর এটা সাদা, দেখার মধ্যে এটা কালো এটা সাদা, এগুলো মূল পার্থক্য। এখন আমরা প্রথমে কাজ করব অনলি সিলেকশন টুল দিয়ে। কোন টুল? অনলি সিলেকশন টুল। এবারে সে একটা টুলটার নাম রেক্টেঙ্গেল টুল। কি টুল? রেক্টেঙ্গেল টুল আর সিলেক্টেড। এখন আমার কোন টুল সিলেক্টেড? রেক্টেঙ্গেল দিয়ে আমি এরকম টেনে টেনে একটা শেপ নিতে পারি না? এই শেপগুলোর কালার কি কালার আছে জানেন? সাদা। কি কালার? সাদা। এই যে ফিল কালার, স্ট্রোক কালার আগের মতোই। তো এখান থেকে যে উপরের কালারটা সেটা কি কালার? ফিল কালার। তাহলে এই যে কালার চেঞ্জ করলাম, কি কালার চেঞ্জ হইলো? কি কালার চেঞ্জ হলো আপু? ফিল কালার চেঞ্জ হলো না? এই যে কালার চেঞ্জ হইতেছে, কোন কালার চেঞ্জ হয়? ফিল কালার। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কালারটা চেঞ্জ করলাম, কি কালার চেঞ্জ হলো? ফিল। এখানে কি স্ট্রোক আছে? স্ট্রোক যদি দিতে চাই তাহলে এই যে স্ট্রোক, এটা স্ট্রোক কালার, উপরটা ফিল কালার। স্ট্রোকের মধ্যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর স্ট্রোকটা দিয়ে দেন। এই যে সাইডে একটা বর্ডার আসছে, খেয়াল করছেন? স্ট্রোকটাকে যে বাড়ানো যায়, ফটোশপে যেমনটা দেখে আসছেন একটু আগে, স্ট্রোকটা একটু বাড়ানো যায়। তাহলে এটার মধ্যে যদি স্ট্রোক দিতে চান তাহলে স্ট্রোকের উপর যে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন এবং স্ট্রোকের মধ্যে কোনো একটা কালার দেন, যে কালার দিবেন সেই কালারের একটা স্ট্রোক চলে আসবে। এখন স্ট্রোক আছে ছোট এক, বাড়ানোর জন্য সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করতে হবে না? যেটাকে কাজ করবেন সেটা কি সিলেক্ট করা দরকার নাকি দরকার না? সিলেক্ট করতে হবে, এটাই সিলেকশন টুলের কাজ। সিলেক্ট করে, যেমন মুভ টুল ছিল আমাদের এখানে, আর এখানে সিলেকশন। এখানে কন্ট্রোল টি কিছু লাগবে না, এখানে কন্ট্রোল টি লাগবে না, এমনকি এখানে লেয়ার নাই। হ্যাঁ, একটা নীল লেয়ার ধরে নেন, এখানে লেয়ার নাই, বাট লেয়ার কি আমি বলবো লাস্টের দিকে। এই দেখেন এখানে উপর নিচ হয়েছে না? প্রথমে এইটা তারপরে এইটা, এরকম উপর নিচ হয়েছে না? মানে কি লেয়ারের মতো একটা ভিউ আছে না? একটু লেয়ারের মতো ব্যাপার স্যাপার আছে এখানে, বাট এটা এখন, এটার পরে ধরে নেন এখন লেয়ার নাই। হ্যাঁ দেখাবো আস্তে আস্তে। ধরে নেন এখানে লেয়ার নাই। আচ্ছা, এই যে আমি এতটুকু কাজ দেখালাম, এখন এতটুকু করতে লাগে সফটওয়্যার লাগবে। পেন ড্রাইভ দেন, সফটওয়্যারটা নিয়ে নেন, ইনস্টল করেন, তারপর এই শেপগুলো জাস্ট রিভিউ করেন, দেখেন সেগুলো। পেন ড্রাইভ দেন, পেন ড্রাইভ দেন। আপনি লাইটটা চালা দেন তো। আমরা একটা গুগল থেকে একটা ভিজিটিং কার্ডকে কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এটা দেখে দেখে আমরা এখানে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। 3.5/2 একটা শেপ নিব আমরা। 3.5/2 একটা শেপ নিলাম। সেই শেপটাকে আমরা সিলেক্ট করে এই আর্টবোর্ডের মাঝখানে বসা দিলাম। আই ড্রপার দিয়ে আমরা এই ব্ল্যাক কালারটা নিলাম। এখানে আমরা এরপর একটা রেক্টাঙ্গেল নিতে চাই, যে রেক্টাঙ্গেলের সাইজ হবে এরকম একটা সাইজ। ওকে ফাইন, কালার দিব হোয়াইট কালার, ওকে দিলাম। এরপর এখানে দেখেন একটু জুম করে একটা ব্ল্যাক শেপ নিয়েছে, এখানে একটা ব্ল্যাক শেপ, এখানে একটা ব্ল্যাক শেপ, দেখছেন? আর মাঝখানে একটা ইয়েলো শেপ। তাহলে এরকম একটা ব্ল্যাক শেপ নিয়েছে, এই ব্ল্যাক শেপ নেওয়ার জন্য আমরা এখানে একটা ব্ল্যাক শেপ নিলাম। এই শেপটাকে আমরা কপি করে এই পর্যন্ত, আর এর উপরে আমরা একটা রেক্টাঙ্গেল টুল থেকে শেপ নিলাম। কে বুঝিনি? কে বুঝিনি? এই ফ্যানটা এটা বুঝিনি কে? জাস্ট শেপের উপরে শেপ, তাই না? মানে এই কালোটার মধ্যে এই শেপটা নেওয়া যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ, আপু যেটা বলছি সেটা হইতে পারতো। এখানে এখানে আমরা একটা নিয়েছি, সেখানে আপনি টোটালটা নিতে চান, হ্যাঁ এটা হইতো। বাহ আপু ব্রিলিয়ান্ট। আমি এখানে একটা শেপ নিলাম, এই শেপের উপরে আমি এই শেপের মধ্যে হতো, বুঝতে পারছি? হতো।
আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইন পারলাম, এরকম বাঁকা শেপ গুলো পারতেছি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এবার এইচডব্লিউ দিয়ে দিই। আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে শুধুমাত্র করতে হবে আজকে। ওকে, তাহলে দেখেন। ওকে, তাহলে যেহেতু এত জোর করতেছেন তাহলে দেখাই দিই। এটা একটা ভিজিটিং কার্ডের শেপ। ওকে, এখানে আমি একটা ত্রিভুজ নেই, ত্রিভুজ নিলাম, ত্রিভুজের কালার দিলাম, কোন একটা কালার দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, চতুর্ভুজ, ত্রিভুজ দিব না চতুর্ভুজ দিব? চতুর্ভুজ দিই, একটা দিলাম। দেওয়ার পর এটাকে আরেকটা কপি করলাম, কপি করছি না? এটার কালার দিলাম ধরেন স্কাই, একটু শেপটাকে বড় করে দিই, বড় করলাম একটু। ওকে, এই শেপটা আছে কোথায়, উপর না নিচে? যাবে কোথায়? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অনেকগুলো অপশন আছে, 4টা। সেন্ড টু ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে ব্যাক, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আরেকটা হচ্ছে ব্যাক। এটা এই যে স্কাই ব্লু, এই স্কাই ব্লুটা আসছে কোথায়? 3টা শেপের মধ্যে কোথায় আছে? সবার উপরে না? এখন এটাকে যদি আমি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেই, ব্যাক, ব্যাক মানে সবার পেছনে, ব্যাক মানে সবার পেছনে। আর আমি যদি এখান থেকে অ্যারেঞ্জ থেকে যদি ব্যাকওয়ার্ড দিতাম, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে একটার পেছনে। ঠিক একইভাবে আমাদের এই যে ব্ল্যাকটা, এই যে স্কাই কালার, এটা যদি সবার লাস্টে থাকে, এখন স্কাইটা কোথায়? সবার লাস্টে। এটাকে যদি আমি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে কি হবে? এই ফ্রন্ট মানে সবার ফ্রন্ট, এই ফ্রন্ট মানে সবার ফ্রন্ট। আর এখানে যদি মাউসের রাইট ক্লিক করে ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড মানে একটার সামনে, একটার সামনে, এটাকে বলে ফরওয়ার্ড। ওকে, এটার কিবোর্ডে শর্টকাট আছে, সেটা আজকে না, সেটা পরে বলবো। ভাইয়া এতক্ষণ পরে কেউ যদি বলে এই কথা যে ভাই, ওকে আপনার ক্লাস আজকে ছুটি, তবে এই সব দিচ্ছি, এই সবগুলো করে আনতে হবে, এই চলে আসেন, আপনারা চলে আসেন। হ্যাঁ, আপনারা উঠে যাবেন, আর আপনাদের এইচডব্লিউ গুলো দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? এইচডব্লিউ গুলো আমি অনেক কিছু ডাউনলোড করে প্রিন্ট দিয়ে দিচ্ছি। প্রিন্ট দেন তো একজন, গ্রুপে দিব ভাইয়া, আপনি আমার প্রিন্ট লাগান। ওকে, ছুটি আপনাদের, ছুটি। ইলাস্ট্রেটর কিন্তু মজার সফটওয়্যার, আমরা কেউ ক্লাস মিস করব না, ঠিক আছে? ইলাস্ট্রেটর মজার সফটওয়্যার, কেউ ক্লাস মিস করব না। এই শাহজাদা ভাই, আপনি রেগুলার আসেন। আমি আশা করছিলাম আপনি সবার আগে আর্ন করবেন, কিন্তু আপনারা তো ছাড়াই গেছে। ওরা ওই যে ওরা কাজ পাইছে, দুজন ওরা কাজ পাইছে। কি কাজ পাইছে জিজ্ঞেস করবেন। ফয়সাল, 2 ফয়সালের কাজ পাইছে ফাইবার থেকে। পারলে তো হবে না, ফাইবারে অ্যাক্টিভ হয়ে কাজ পেতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, করে কাজ পেতে হবে। মাঝখানে ক্লাস করেন না আপনি, আপনার অ্যাকাউন্ট তো আমি খুলে দিব না, আপনি খুলবেন। অ্যাকাউন্ট খোলার এক্সাম দিতে হবে না, এক্সাম না দিলেও চলবে, এক্সাম না দিলেও চলবে। যাক, নেক্সট ক্লাস আসে, নেক্সট ক্লাসে এখন থেকে শাহজাদা ভাই রেগুলার হন, ঠিক আছে? আপনি আন্টি বলেন, আপুকে আপনি আন্টি বলেন, আমি তো আবার আপু বলি। আমি সেই আগে থেকে আমাদের বেসিক যখন থেকে তো ওনাদের সবাই আন্টি, হ্যাঁ আন্টি বলতো সবাই, মানে উনি কি ছিল সবার বড় না, সিনিয়র বাচ্চা মু হাতে কিন্তু আমি আসছে তোমার বল তুমি আশা করে না আগে করতে না, সামনে চলে যাবে পুরো আসে ওই যে ওই স্যার ওইখানে গ্রাফিক্স এর ট্রেলার চেঞ্জ হয়েছে না?
আপু আপনি ফেসবুকে গুলো দিয়ে দিবেন না আমি দিয়ে দিব? বুঝলেন না আপনি? হ্যাঁ এআই লেখা, ঠিক আছে? হ্যাঁ এআই লেখা নিয়ে যান, পেনটা খুলে নিয়ে যান। 10টা দিচ্ছি, 10টা করবেন, ঠিক আছে? জাস্ট শেপ, এগুলো করতে সময় লাগবে না। আপনার